প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। প্রতিদিন তো আমি আপনাদের রান্না করে দেখাই। আজকে আমি দেখাবো টাকি মাছ কীভাবে শুকিয়ে সংরক্ষণ করা যায়। আমি আজকে কতগুলো টাকি মাছ এনেছে দেখুন, কুটা হয়ে গেছে বড় এক গামলা। আরও তাজা টাকি মাছ আরও রয়ে গেছে। এই টাকি মাছগুলো কুটা হলে ধুয়ে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখায়ে তারপর যেগুলো মাছ আরও আছে এইগুলো সুন্দর করে কাটতে হবে। আমার মেয়ে কাটে দিচ্ছে আর আমি ধুয়ে নিয়ে আসতেছি। এইভাবে মাছগুলো সব কাটা হয়ে গেলে আমি বড় বড় মাছগুলো বেছে ছিঁড়ে নেব, মাঝখান থেকে ছিঁড়ে নেব। এভাবে মাছ এরকম ঢালতেছে, ওই বালতিতে অনেক মাছ আছে, এগুলো এরকম ঢেলে ঢেলে নিয়ে এরকম করতেছি। এখন এই যে মাছগুলো মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছে, ছিঁড়ে নিয়ে এই দেখুন লবণ মাখাইয়ে, হলুদ মাখাইয়ে আমি এগুলো সুতোয় গেঁথে নেব। সুতোয় গেঁথে রোদে দিলে 2 রোদই শুকোয় যাবে। এভাবে যে হলুদটা মাখাবো এখন, মাখাইয়ে আমি এখন এসে দিয়ে দেবো সুতোয় গেঁথে সুন্দর করে একদম ঝুলোয় দেবো। ঝুলোয় দেওয়ার পরে খুব তাড়াতাড়ি শুকোয় যাবে না। 2 দিনই শুকোয় গেছে আমার মাছ। এভাবে ভালোভাবে মেখে নেব। এই যে এখন গাইতে ফেলতেছি সুতোয়। সব মাছ, অনেক মাছ, সব মাছ এই সুতো বড় করে নিছি। এই সুতোয় সব মাছগুলো আমি গাইতে নেব। মাছগুলো একটু বটি দিয়ে ছিঁড়ে নিয়ে আসছে ভিতর তো, ওই যে ওইভাবে ছিঁড়ে নিলেই তাহলে গাঁততে খুব সুবিধা হয়। একটু কাটিয়ে নেওয়া হচ্ছে, ওই যে মাছ উল্টো করে একটু কাটিয়ে নিলে গাঁততে খুব সুবিধা হয়। এখন এই যে মাছগুলো যেগুলো আস্ত ছোটো ছোটোগুলো টিনির পাত দিছি, আর যেগুলো বড় সেইগুলো আমি ঝুলোই দিছি, একদম টানাই দিছি, বাইন্ধে দিছি রডের সাথে ভালো করে দিয়ে। ওই যে মাছ আমি টানাই দিছি রডের সাথে সুন্দর করে। মাছ রোদ আইছে সকালে, 2 দিনই মাছ শুকোয় যাবে। মাছ শুকোয় যাওয়ার পরে তারপরে আমি এইভাবে মাছ নাড়িয়ে দিলে মাছে একটু পোক টোক লাগে না, মাছ খুব সুন্দর করে শুকোয় যায়। এই যে এখন আমার মাছগুলো শুকোয় গেছে। এগুলো ছোটো, এগুলো আস্ত দিয়ে আসলে বলে একটু কম শুকোইছে। আর এইগুলো হাঁড়িতে যেগুলো আছে এগুলো আমি সুন্দর করে শুকোয় নিছি। অল্প একটু পরিমাণ নরম থাকতে পারে, তো অল্প একটু নরম থাকতেই আমি এগুলোরে কিছু রসুনের কোয়া এর ভিতর দিয়ে দেবো। দিয়ে এই মাছগুলো আর ওই তেল দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে মাছগুলো ভালো করে, মাখানো তো যায় না, কাটা ফুটে যাতে এত, এই কারণে আমি মাছগুলো ভালো করে ঝাঁকিয়ে নেব। এইভাবে ঝাঁকিয়ে নিয়ে আর একটু তেল দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আমি আর একটু তেল দেব, দিয়ে আমি আর একটু ঝাঁকিয়ে নেব ভালো করে। এভাবে মাছ শুকোলে, এভাবে মাছটা যদি সংরক্ষণ করা যায় অনেক দিন ধরে মাছটা থাকে, আর মাছে কোনো বাবিনও ধরে না, আর মাছটায় খুব টেস্ট হয়। চাপা শুটকির মতো টেস্ট হয় মাছে। চাপা শুটকি যেরকম লাগে এরকম লাগে মাছটা যদি হাঁড়িতে করে দিয়ে যায়। আর যেগুলো শুকোয়নি ছোটোটা, এইগুলো রোদি দিয়ে দিলাম ঠিকই। তারপরে ওগুলো রোদি দেওয়া হয়ে গেছে। এখন আমি হাঁড়ির মুখটা সুন্দর করে বাইন্ধে নেব। মাছ ঢাকুন দিয়ে আমি ঢেকে দিলাম, দিয়ে আমি একটা পলিথিন দিয়ে দিলাম, দিয়ে পলিথিন দিয়ে সুন্দর করে বাইন্ধে আমি 3 সপ্তাহ রাখবো এই মাছটায় হাঁড়ির ভিতরে। 3 সপ্তাহ পরে আমি বের করে আবার রোদি দেব, রোদি দিয়ে আবার ভালো করে শুকোবো। শুকোয়ে চাপা শুটকির মতো একদম স্বাদ হবে। যদি 3 সপ্তাহ পরে এই মাছ হাঁড়ির ভিতর থেকে বের করা যায়, 3 সপ্তাহ এর ভিতর থাকবে। রসুনটা দেওয়া এই কারণেই যাতে মাছে পোক না লাগে, এই কারণে। মাছটা হালকা একটু নরম আছে। এলো এই মাছটা, যদি এই মাছ শুকনো আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।